নবীজি বললেন, শোনো তোমরা, তোমাদের মধ্যে কেউ যদি মসজিদের মধ্যে যাওয়ার পর দুইটা আয়াত শিখতে পারো। কয় আয়াত? দুইটা আয়াত শিখতে পারো। ওই 2 ওট কিনলে তোমাদের যেমন সম্পদ হবে, এই দুইটা আয়াত যদি শিখতে পারো, ওই 2 ওটের চাইতে তোমাদের আরো মর্যাদাপূর্ণ 2টা সম্পদ অর্জন হয়ে যায়। নবী বলেন, যদি 3টা আয়াত শিখতে পারো তাহলে 3টা উট কিনলে যত মর্যাদা, আর তোমাদের যত সম্পদ হবে, 3টা আয়াত যদি শিখতে পারো এর চাইতে বেশি মর্যাদা। কিতাবের নাম সহিহ ইবনে হিব্বান, হাদিস নাম্বার 124 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আল কোরআনু শাফি', কোরআন সুপারিশকারী। বলেন জোরে জোরে, কোরআন কি কারী? আরো জোরে, কোরআন। কোরআন সবাই বলেন, কোরআন কেমন সুপারিশকারী? মুশাফফা, যার সুপারিশ কবুল হবে। মাহিল, কোরআন বিতর্ককারী। মুসাদ্দাক, কোরআনের বিতর্ক গ্রহণ করা হবে। সুপারিশ কবুল করে, তার বিতর্ক গ্রহণ করে আল্লাহ কোরআনওয়ালাকে জান্নাত দান করে দিবেন। যারা নিয়মিত কোরআন পড়বেন, আপনার জন্য কোরআন সুপারিশ করতে করতে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। আপনার বাবা মারা গিয়েছে, রুহের মাগফিরাতের জন্য দোয়া চাইলেন, আপনারা মাহফিলের আয়োজন করলেন, একবার সূরা ইখলাস পড়বেন, 10 পারা কোরআনের সওয়াব আপনার বাবার কবরে আল্লাহ দিয়ে দিবেন। 2 বার কুল হু আল্লাহ পড়বেন, 20 পারা কোরআনের সওয়াব আল্লাহ আপনার বাবার কবরে দিয়ে দিবেন। 3 বার কুল হু আল্লাহ পড়বেন নিয়ত করে, আল্লাহ আপনার বাবার কবরে 30 পারা কোরআনের সওয়াব পৌঁছায় দিবেন। আর আপনার বাবার জন্য মিলাদ দিলেন, ইয়া নবী সালামু আলাইকা, এটা বললে কিচ্ছু হইব না। এটা বললে কি হইব না? তার কত জিলাপি সিন্নি খাওয়াবেন, এরকম হুজুর দাওয়াত দিয়া বাপের নামে মিলাদ পড়ান, কিচ্ছু হইব না। এটা বললে কিচ্ছু হইব না আপনার আব্বার কবরে। উল্টা মায়ের মুড় আরো বাড়ে কিনা আমি টেনশনে আছি। হ্যাঁ, এইগুলো কই পান আপনারা? মানে এটা কে বানাইছে? যে এটা না, এটা কারোর কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, এটা কে বানাইলো? এটা কোত্থেকে আসলো? এটা আমি তো জানি না কোত্থেকে আসলো। তো যেহেতু আমরা জানি না, এটা মানাই দরকার নেই। আমরা জানি কোনটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পারেন কিনা? এটা কে কারে শিখাইছে একটু বলি, এরপরে গুরুত্ব দিবেন। দুনিয়ার আখিরাতের শ্রেষ্ঠ মানুষ, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার শ্রেষ্ঠ উম্মত, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মানুষ আমাদের নবী, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ উম্মত আবু বকর সিদ্দিক। এই শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে এই দুরূদ শরীফ শিখাইয়া দিছে। শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ উম্মতকে যেই দুরূদ শিখাইলেন, ওটা পড়বো নাকি আমাদের বানানোটা পড়বো? ভাই কথা বুঝে আসছে তো? তো ওইটা আমরা না পড়া পড়ি, কোনটা? বানানোটা। বানানোটা পড়বো, সওয়াব হবে না। ওইটা বললে সওয়াব হবে। আল্লাহ কবুল করুন। এই হলো 12টা মর্যাদা বললাম, আগের 10টা 22টা। এখন 7টা কথা মন দিয়ে শোনেন, সর্বশেষ 7টা কথা। 1, এই কোরআন আল্লাহ নাজিল করছে চিন্তা ভাবনা করার জন্য, গবেষণা করার জন্য। এটা নিয়ে ঝামেলা শুরু হয়েছে আমাদের দেশে। সূরা সদ আয়াত নাম্বার 29 আল্লাহ বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি। এটা এমন একটা কিতাব, যে কিতাবটা বরকতময়। লিয়াদাব্বারু আয়াতিহি, এই কোরআন আমি নাজিল করলাম যেন তারা চিন্তা ভাবনা করে, গবেষণা করে। তো প্রশ্ন করতে পারেন, মাদ্রাসার মধ্যে কোরআন নিয়ে গবেষণা হয় কিনা? ছাত্ররা যেন কোরআন গবেষণা করতে পারে, এই জন্য আরবি ভাষার উপর তাদেরকে 4 বছর শুধু আরবি ভাষার উপর পাণ্ডিত্য করা হয়। 4 বছর পর্যন্ত তাদেরকে আরবি ব্যাকরণ শেখানো হয়, এরপর তাদেরকে কোরআন দেওয়া হয়। কেন দেওয়া হয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপরে আপনারা করেন, এরপরে সিরাতাল্লাযিনা। কেন? আমি যদি বলি সিরাতুল্লাযিনা, হবে না? কেন হবে না? আপনার কে কইছে হবে না? সাধারণ পাবলিক যে কইলেন হবে না, কেন হবে না? আপনার কে সাহস দিল আমার ভুল ধরার? কে কইছে অর্থ পাল্টাইছে? অর্থ পাল্টাইবো না, অর্থ ঠিকই থাকবো। তু পেশ, তি জের, ত জবর। জবর দিব, পেশ দিব না কেন? জের দিব না কেন? জবরই দিতে হইব কেন? এই
কেন দিতে হইব কবি মাদ্রাসারে? এই 4 বছর শিখানো হয়, কেন জবর দিবা? এইখানে কথা বলতে সাবধান, লাগাম টানো। 4 বছর শুধু শিখানো হয়, কেন সিরাত তয়ের উপর জবর হবে, জের হবে না কেন, পেশ হবে না কেন? বুঝেন না তো? কি বুঝলেন? 4 বছর শুধু তার আপনি কোরআনের সব আয়াতের জের জবর উঠায় দেন, কওমি মাদ্রাসার আলেম মাওলানা যে হয়েছে তাকে লাগায় দেন জের জবর লাগানোর জন্য, বাস একের পর এক লাগিয়ে দিবে আরবি ব্যাকরণ অনুযায়ী। সুবহানাল্লাহ। আপনি সেখানে কথা বলতে গিয়েছেন। তো বলছিলাম, কথা বলার আগে জেনে শুনে বলতে হবে। তো সিরাত কোরআনের মধ্যে আছে কাযযাবাত সামুদুল মুরসালিন, সামুদ জাতি রাসূলদেরকে অস্বীকার করেছে। সামুদ জাতির রাসূল হলো একজন সালেহ নবী। আল্লাহ কোরআনে বললেন সামুদ জাতি রাসূলদেরকে অস্বীকার করছে। সামুদ জাতির নবী হলো একজন সালেহ নবী, অস্বীকার করছে তো একজন রে, আল্লাহ কেন বললেন সব রাসূল? জবাব দেন। তারা অস্বীকার করছে এক রাসূল, আল্লাহ কয় সব রাসূল। কাযযাবাত আদুল মুরসালিন, আদ জাতি অস্বীকার করছে সকল রাসূলকে। আমরা জানি আদ জাতির রাসূল হলো একজন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ কয় অস্বীকার করছে তারা সব রাসূলকে। জবাব দেন। এটারে কয় কোরআন। তো এটা কি হুজুর? এটার জবাব আছে। রাসূল অস্বীকার করলো একজন, আল্লাহ কয় সবাই অস্বীকার করছে। কথা কাটটা সত্য, আল্লাহটাই সত্য, কিন্তু বুঝে তো আসে না। বুঝে আসবে কখন? কোরআন যখন বুঝবেন। আর না বুঝবেন তখন আগে পরে না পড়ে যখন মিম্বরে বসবেন, বসার পরে আপনি এমন ভুল করবেন যে ভুলের কারণে সারা জীবন খালি পস্তাবেন। কিভাবে? আপনাদের এই এলাকার মসজিদে আমার ইমাম হিসাবে নিয়োগ দিলেন আমাকে। ফজরের নামাজের সময় আমি ঘুম থেকে উঠলাম, ওঠার পর সামনে গিয়ে ইমামতিতে দাঁড়ায় নামাজ পড়লাম। নামাজ পড়ানোর পর সালাম ফিরাইলাম। 10 জন মুসল্লি খেয়াল করছে হুজুর তো ঘুম থেকে উঠে উজু করে নাই। কি করে নাই? হাসলেন কেন আপনারা? কারণ আমি উজু করি নাই। এখন আপনারা আমার 10 জন ধরছেন হুজুর, ঘটনা একটা শরীয়ত কি পাল্টায় গেছেনি? আরে কি হয়েছে? আপনি যে ফজরের নামাজ পড়াইলেন ঘুম থেকে উঠে উজু করেন নাই, আমি বুখারী শরীফ খুইলা দলিল দেখায় দেব আল্লাহ নবী ঘুম থেকে উঠে নামাজ পড়ছে, উজু করে নাই। কই যাবেন? লাগাম টানেন। বুখারী শরীফ থেকে দলিল দিব নবীজি ঘুম থেকে উঠে নামাজ পড়াইছে, উজু না উজু করে নাই। হ্যাঁ, হাদিসে আসছে নাক ডাইকা ঘুমায়া উইঠার পরে নামাজ পড়াইছে। তো নাক ডাকলে কি আমগো উজু হয়? আরে নাক ডাকলে ঘুম হয় কিনা? এরকম ঘুম থেকে উইঠা নামাজ পড়াইছে উজু ছাড়া। কোন? আমিও পড়াইছি, দলিল আছে বুখারী শরীফের। কেন আমার ইমামতি খাইবেন? দলিল তো আছে। এখন ঘটনা হলো কি, পণ্ডিত করে আমি শুধু এই হাদিসটা পড়ে এসে আপনাদের সামনে বাপ বানাইতেছি, আগে পরের কোনো হাদিস আর পড়ি নাই। নবীজি জবাব দিয়ে দেয়, তোমাদের ঘুম আর আমার ঘুম এক না। তোমাদের ঘুম আর আমার ঘুমের মধ্যে পার্থক্য হলো আমি যখন ঘুমাই আমার চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না। তোমরা যখন ঘুমাও তোমাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায়। তোমরা ঘুমাইলে তোমাদের চোখ ঘুমায়, অন্তর ঘুমায়, তাই তোমাদের ওযু আছে না নাই তোমরা বুঝতে পারো না। আমি ঘুমাইলে শুধু চোখ ঘুমায়, অন্তর ঘুমায় না, তাই আমি বুঝতে পারি আমার ওযু আছে না নাই। এই জন্য তোমাদের ওযু করা লাগে, কারণ তোমাদের জানা নাই ওযু আছে না নাই। আমার ওযু না থাকলেও আমি বুঝতে পারি, কারণ আমার অন্তর জাগ্রত। আমার ওযু থাকলেও বুঝতে পারি, কারণ আমার অন্তর জাগ্রত। তাহলে বুঝেন হাদিস বুঝতে হবে কি হবে না? দলিল দিয়ে যদি আমি এরকম ওযু ছাড়া নামাজ পড়াই, আমার চাকরি থাকবে না। আবার দলিলও দিছি। আল্লাহ আমাদেরকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করেন। পড়াশোনা এখানে বসতে হবে, পড়াশোনা না করে বসবেন, তখন করবেন ওই মাদ্রাসায় এটা হয়, ওই জায়গায় এটা হয়। কারণ আপনি পড়াশোনা করে বসেন নাই তো, তখন খালি করবেন ওই মাদ্রাসায় এটা হয়, তাবলিগওয়ালারা এই, তাবলিগওয়ালারা সেই। পড়াশোনা করে বসেন নাই তো এই জায়গায়, তখন এডি করে সময় কাটাইতে হবে। আর আমি এই পর্যন্ত আপনাদের সামনে বসে এখন পর্যন্ত এই পর্যন্ত প্রায় 24টা দলিল আমার দেওয়া হয়ে গেছে। বুঝাইতে চাইলাম অনেক কিছু, তো বলতে চাইলাম 24টা না, কোরআনের দলিল দিছি 12টা, হাদিসের দলিল 12টা, 13টা, হাদিসের দলিল দিছি 11টা। 13 আর 11 কত হয়? হ্যাঁ, 24টা দলিল হয়েছে। পরে আরো বাকিগুলো বলেন। এবার সূরা সদের 29 নম্বর আয়াত, এই হলো 25টা দলিল। এই আয়াতে আল্লাহ বলছে কোরআন নাজিল করেছি আমি গবেষণা করার জন্য। তাহলে গবেষণা কই মাদ্রাসা হয় কি হয় না? কিভাবে হয়?
4 বছর 5 বছর তাদেরকে পণ্ডিত বানায় কোরআন দেয়। এবার কোরআনের পুরা 30 পারার অনুবাদ পড়ে, অনুবাদ করার পর একটু যখন বড় হয় এরপর তাদেরকে জালালাইন নামে একটা কিতাব দেওয়া হয়। জালালাইন পুরাটা আরবি কিতাব, কোরআনের অনুবাদ বাংলায় না জালালাইন। কোরআনের আয়াত আরবি, আয়াতের ব্যাখ্যাও আরবি। যেমন আছে ওয়ায়াকুলুনা মাতা হাযাল ওয়াদু, এই মাতা হাযাল ওয়াদুর ব্যাখ্যা হলো মাতা ওয়াদুল হাসরি। কোন তো কি কইছি কিছুই বুঝেন নাই, এটাই তো মাতা হাযাল ওয়াদু 29 নাম্বার পারা 3 নাম্বার পৃষ্ঠা আছে। এই মাতা হাযাল ওয়াদুর ব্যাখ্যা তাফসীরে জালালাইন ওয়ালা করছে ওয়াদুল হাসরি। তো ওয়াদুল হাসরি মানে কি কিছুই বুঝেন নাই। ওয়াদুল হাসরি দ্বারা এই জায়গায় বুঝাইছে হাসরের ময়দানটা কখন কায়েম হবে। বুঝাইতে চাইলাম প্রথমে 30 পারা কোরআন তাদেরকে পড়ানো হয় অনুবাদ, এরপরে তাফসীরে জালালাইন দেওয়া হয়। কথা জানবেন তারপর বলবেন এখানে বৈশা। এরপর যখন তারা মিশকাত জামাতে ভর্তি হয় তখন তাদেরকে আরেকটা কিতাব দেওয়া হয়, এটার নাম তাফসীরে বাইজবী। এটা পড়তে গিয়ে আপনার দাঁত কয়েকটা থাকে আর কয়েকটা পরে আল্লাহ ভালো জানে। এটার নাম হলো তাফসীরে বাইজবী। এই তাফসীরে বাইজবী পড়ার পর পরের বছর দাওরায়ে হাদিস, দাওরায়ে হাদিসের মধ্যে বুখারী শরীফ পড়ানো হয়। এই বুখারীর পুরো একটা অধ্যায় আছে, বিশাল বড় অধ্যায়ের নাম কিতাবুত তাফসীর। এই কিতাবুত তাফসীরের মধ্যে কোরআন অনুযায়ী হাদিস দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির লেখা। মজার ব্যাপার এই কিতাবুত তাফসীরটাই বুখারীর অংশটা আমি পড়াই। তাহলে আমি তো জানি আমার ছাত্রদেরকে আমি কি পড়াই। 1 নাম্বার কোরআন নাজিল করলাম কেন? গবেষণা করার জন্য। তাহলে বলেন মাদ্রাসার মধ্যে গবেষণা হয় কি হয় না? 2 নাম্বার তাআহাদুল কোরআন, কোরআন তোমরা যত্ন করবা। হাফেজ যে মাইকের মধ্যে কোরআন পড়ছে, আপনাদের যাদের সন্তান কোরআন পড়ার নিয়মিত কোরআন পড়তে বলবেন। যদি কোরআন না পড়ে ভুলে গেলে কোরআন অসংরক্ষণ হয়ে যায়। কোরআন সংরক্ষণ করতে হবে। আপনাদের যারা 10টা সূরা মুখস্থ, একটা যদি ভুলে যান, আমি যদি বলি কেন ভুলে গেলেন, যদি জবাব দেন হুজুর পড়ি না তাই ভুলে গেছি, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আল্লাহ বলবে 10টা শিখা তুমি কেন একটা ভুলে গেলা। হ্যাঁ, যদি আপনি 10টা শিখার পর নিয়মিত চর্চা করেন, এই অবস্থায় যদি আপনি ভুলে যান আল্লাহ আপনাকে কিছু বলবে না। যদি চর্চা না করে শিখার পর ভুলে যান, বুখারীর বর্ণনা শুনেন 5033 নাম্বার হাদিসের বর্ণনা। আল্লাহ নবী বলেন তাআহাদুল কোরআন, তোমরা কোরআনের যত্ন নাও। কেন যত্ন নাও? লাহু আশাদ্দু তাফাসসিয়ান মিনাল ইবলি ফি উকলিহা, বাদন ছাড়া ওই ওটের বাদন খুলে দেওয়ার পর ওট যেমন দ্রুত দৌড়িয়ে পালায়, কোরআন যদি না পড়ো, কোরআন তোমার থেকে এইভাবে ওটের চাইতে দ্রুত দৌড়ায় পালায়। কোরআন যদি শিখা না পড়েন, কোরআন আপনার থেকে ওট যত দ্রুত গতিতে দৌড়ায় পালায়, এর চাইতে বেশি দ্রুত কোরআন আপনার থেকে দ্রুত দৌড়িয়ে পালিয়ে যাবে। তাহলে কোরআনের হাফেজ সাহেব যারা আছেন নিয়মিত কোরআন পড়তে হবে, ভুলে গেলে খবর আছে। 3 নাম্বার, কোরআন পড়ার সময় যেন আপনার চোখ থেকে পানি আসে, অন্তরটা যেন বিগলিত হয়। বুখারী শরীফের 5055 নাম্বার হাদিসের বর্ণনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বলেন ইকরা আলাইয়া, তুমি কোরআন পড়ো, তুমি আমারে কোরআন পড়ে শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয় আকরাউ আলাইকা উনজিলা, হুজুর আমি কোরআন পড়বো, আপনার উপরেই তো কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ নবী জবাব দিলেন ইন্নী আশতাহি আন আসমাহু মিন গায়রি, আমার মাঝে মাঝে অন্যের কাছ থেকে কোরআন শুনতে মন চায়। এই কথা বলার পর আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরা নিসা তেলাওয়াত করা শুরু করলেন। পড়তে পড়তে 41 নাম্বার আয়াত পর্যন্ত যখন গেলেন, 41 নাম্বার আয়াতটা হলো ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ। এই আয়াতের অর্থ হলো কিয়ামতের ময়দানে কেমন অবস্থা হবে উম্মতের। এই উম্মতের প্রত্যেক উম্মত থেকে যখন একজন সাক্ষী আমি আল্লাহ বের করব। এই আয়াত শোনার পর আল্লাহ নবী বললেন থামো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি থেমে গেলাম। থেমে যাওয়ার পর নবীর চোখের দিকে তাকাইলাম, তাকায় দেখলাম আইনাহু তাজরিফান, নবীর চোখ থেকে অশ্রু প্রবাহিত হয়ে যায়। কেন নবী কাঁদতে লাগলেন? কারণ উম্মতের কথা নবীর মনে পড়ছে। কিয়ামতের ময়দানে উম্মতের কি অবস্থা হবে যখন প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী বের করা হবে। তাহলে কোরআনের 3 নাম্বার চাহিদা হলো আমরা যখন কোরআন পড়ব আমাদের অন্তর বিগলিত হয়ে চোখ দিয়ে যেন অশ্রু প্রবাহিত হয়। একা একা যখন কোরআন পড়বেন, কোরআনের অনুবাদ পড়ার পর জাহান্নামের আয়াতগুলো আসার পর ওই আয়াতের মধ্যে চিন্তা ভাবনা গবেষণা করবেন,
করার পর আপনার চোখ দিয়ে যেন পানি আসে, এই চোখের পানি যদি আল্লাহর ভয় হয়, আল্লাহ নবী বলেন লা ইয়ালিজিন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই বান্দা জাহান্নামে প্রবেশ করবে না যেই বান্দার চোখ থেকে আল্লাহর ভয়ে একটু পানি প্রবাহিত হয়। হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরই, গরুর উলান থেকে দুধ বের করার পর ওই দুধ উলানের মধ্যে ফিরায়া দেওয়া যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে যদি সামান্য পানি বের হয় তাকে জাহান্নামে দেওয়া অসম্ভব। সামান্য পানি যদি বের হয় আল্লাহর ভয়ে। আল্লাহ আমাদেরকে কোরআন এইভাবে বুঝে শুনে পড়ার তৌফিক দান করেন। 4 নাম্বার, মাঝে মাঝে কোরআন অন্যরে শোনানো। দলিল মুসলিম শরীফের 1749 নাম্বার হাদিস। নবীজি সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকা, আল্লাহ আমাকে আদেশ করছে তোমাকে কোরআন শোনানোর জন্য। উবাই ইবনে কাব বলেন, আল্লাহু সাম্মানি, আল্লাহ আমার নাম ধরছে। আল্লাহ নবী কয়, হ্যাঁ আল্লাহ তোমার নাম নিয়ে বলছে তোমার যেন আমি কোরআন শোনাই। উবাই কয়, হুজুর আল্লাহ কুদরতি মুখে আমার নামটা নিছে নি? কয়, হ্যাঁ আল্লাহ তোমার নাম নিয়ে বলছে আমি নবী যেন তোমার কোরআন শোনাই। আমার নবীর একজন সাহাবার নাম আমার আল্লাহর কুদরতি মুখে উচ্চারণ হয়ে যায়। উবাই ইবনে কাবকে আল্লাহ নবী কোরআন শোনাইলেন। নবী আবার কোরআন শোনায়, আবার বলে উবাই আল্লাহ আমাকে বলছে তোমাকে কোরআন শোনানোর জন্য। তাহলে কোরআনের 4 নাম্বার একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা মাঝে মাঝে অন্যকে কোরআন শোনাবো। 5 নাম্বার কোরআনের একটা বিষয়, কোরআন কখনো পরিত্যাগ করা যাবে না, কোরআন কখনো অবজ্ঞা করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 29 নাম্বার আয়াত 30 নাম্বার কোরআন শিখলেন এমন এক ব্যক্তির কাছ থেকে যার কোরআন পড়া অশুদ্ধ, তার কাছ থেকে কোরআন শিখবেন না। কোরআন পড়া যার শুদ্ধ বিশুদ্ধ তার কাছে কোরআন শিখবেন। বুখারী শরীফের 4999 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, খুজুল কুরআন মিন আরবাআ, 4 ব্যক্তি থেকে তোমরা কোরআন শিখবা। 1 নাম্বার মিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে তোমরা কোরআন শিখবা। আব্দুল্লাহ ইবনে মাসউদ ওই সাহাবা, আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন নামাজ পড়তেছে, নামাজের মধ্যে দাঁড়ায় কোরআন পড়তেছে। নবীজি দাঁড়ায়, আবু বকর সিদ্দিক, ওমর, হযরতে আবু বকর ওমর আসছে, তারা নবীর সাথে দাঁড়ায় আছে। আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত যখন শুনলেন, শুইনা কয়, আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ যেইভাবে কোরআন পড়তেছে আল্লাহ ঠিক এইভাবেই কোরআনটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের অভিজ্ঞ, কোরআনের পণ্ডিত, কোরআন বিশুদ্ধভাবে পড়তে পারে যেই ব্যক্তি, তার কাছ থেকে কোরআন শিখা। নবী বলেন 4 ব্যক্তির থেকে তোমরা কোরআন শিখবে। 1 নাম্বার আব্দুল্লাহ ইবনে মাসউদ, 2 নাম্বার সালেম, 3 নাম্বার মুআজ ইবনে জাবাল, 4 নাম্বার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আল্লাহ নবী বলেন এই 4 ব্যক্তি থেকে তোমরা কোরআন শিখবা। সাহাবাদের মাঝে কোরআন আরো পারত, তবে এই 4 জনের নাম কেন বললেন? অন্যদের চাইতে এই 4 জনের কোরআন ছিল সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে বিশুদ্ধ এবং সবচেয়ে সুন্দর তেলাওয়াত। আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম, আমরা যারা কোরআন শিখবো, যাদের কাছ থেকে শিখবো, তারা যেন বিশুদ্ধ কোরআন পড়তে পারে, তাদের কোরআন পড়া যেন শুদ্ধ হয়, এই দিকে আমাদের খেয়াল রাখা। তাহলে কোরআনের 6 নাম্বার বিষয়টা দিয়ে খেয়াল রাখবো, যাদের কাছ থেকে আমরা কোরআন শিখবো তাদের পড়াটা যেন বিশুদ্ধ হয়। আল্লাহ এমন মানুষের কাছ থেকে কোরআন শিখার তৌফিক দান করেন। 7 নাম্বার, কোরআনের ব্যাপারে অন্যকে আমরা উৎসাহিত করব কিভাবে? আবু দাউদ শরীফের একটা হাদিস আছে, হাদিস নাম্বার 1456 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মদিনার 2টা বাজারের কথা উল্লেখ করলেন নবী। একটা বাজারের নাম বুতহান, আর একটা বাজারের নাম আকিক। এই 2 বাজারের নাম উল্লেখ করে আল্লাহ নবী বলেন, তোমাদের কে চাও ওই বুতহান এবং আকিক বাজারের মধ্যে যাইবা, যাওয়ার পর 2 বাজার থেকে 2টা ওট তোমরা আনবা। এমন 2টা ওট, যেই ওট 2টা অনেক সুন্দর দেখতে, বড় হৃষ্টপুষ্ট। সাহাবারা কয়, কুল্লুনা ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই চাই এই 2 বাজারে গিয়ে ওট ক্রয় করে আনার জন্য। নবীজি বললেন, শোনো তোমরা, তোমাদের মধ্যে কেউ যদি মসজিদের মধ্যে যাও, যাওয়ার পর 2টা আয়াত শিখতে পারো। কয় আয়াত? 2টা আয়াত শিখতে পারো। ওই 2 ওট কিনলে তোমাদের যেমন সম্পদ হবে,
এই দুইটা আয়াত যদি শিখতে পারো, ওই 2 উটের চাইতে তোমাদের আরো মর্যাদাপূর্ণ 2টা সম্পদ অর্জন হয়ে যায়। নবী বলেন যদি 3টা আয়াত শিখতে পারো তাহলে 3টা উট কিনলে যত মর্যাদা আর তোমাদের যত সম্পদ হবে, 3টা আয়াত যদি শিখতে পারো এর চাইতে বেশি সম্পদ